আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই নতুন পরিবারে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা বিসিএস এর গ্রামার প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। বিসিএস এর গ্রামার কিভাবে কি শুরু করবেন, শূন্য থেকে যদি আপনার প্রিপারেশন থাকে আপনি কিভাবে শুরু করবেন, গ্রামার প্রস্তুতিটা কিভাবে নেবেন তা নিয়ে আমরা আজকে কথা বলবো। বিস্তারিত দেখতে ভিডিওটা পুরোটা দেখুন। বিসিএস প্রিলিতে 30 নম্বরের মতোই আসে কোশ্চেন, তার মধ্যে 20+ থাকে আপনার গ্রামার নিয়ে। আর আপনি গ্রামারে ভালো করতে হলে আপনার অবশ্যই বেসিকের কোনোই কমতি থাকতে হবে না। গ্রামার ভালো করার মেন রিজন হচ্ছে যে আপনার বেসিকটা ভালো থাকতে হবে। আর যারা একদমই শূন্য থেকে শুরু করে আর হচ্ছে যে তাদের আসলে বেসিকটার প্রতি একটু উইকনেস থাকে। আর হচ্ছে অনেকে আছে যে আগে টিউশনি করে না বা হচ্ছে এমনি জাস্ট নর্মালি প্রথম থেকে শুরু করে, তাদের জন্য একটু টাফ হয়ে যায়। আমার স্কুল কলেজে থাকতে গ্রামারে একটু উইকনেস ছিল, বাট আমি আগে প্রচুর টিউশনি করাইতাম, যার ফলে আমার গ্রামারটা অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমার আসলে গ্রামার আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা, কিছু পরীক্ষা দিয়েছি এবং কোচিংয়ে মডেল টেস্টে আমার গ্রামারে খুব একটা আমি প্রবলেম ফেস করি নাই আল্লাহর রহমতে। তো হচ্ছে যাদের একটু সমস্যা গ্রামারে তাদের জন্য কিছু কথা বলবো যে আগে আপনি আপনার বেসিকটা ক্লিয়ার করেন, কারণ বেসিকটা ক্লিয়ার করা খুব বেশি দরকার। আমি আগে হচ্ছে যেহেতু আমি আগে টিউশনি করিয়েছি অনেক, আমার গ্রামারে খুব একটা বেশি সমস্যা না, কারণ হচ্ছে যে স্টুডেন্ট পড়াইলে অনেকটা গ্রামারটা আসলে ক্লিয়ার হয়ে যায়। আর আমাদের আসলে কোচিংয়ের নেক্সট পরীক্ষা হচ্ছে গ্রামার নিয়ে, 4 তারিখে পরীক্ষা। আর হচ্ছে আমি কোচিং করেছি আগে, এখন আমি এক্সাম বেঁচে আছি মডেল টেস্টে। তো আগে কোচিং করেছি, ওইখান থেকে আমি গ্রামারগুলো নোট করেছি। আমার বিভিন্ন গ্রামার সবগুলো নোট করা আছে। আমি নিজেও বিভিন্ন অনলাইন থেকে ক্লাস দেখে গ্রামারগুলো নোট করেছি। নোট করে আমি মূলত আমার বেসিকে খুব একটা বেশি সমস্যা ছিল না, বাট তারপরেও আমি আসলে গ্রামারে প্রিপারেশান নেওয়ার আগে আমি বেসিকটা ক্লিয়ার করে নিয়েছি। আমি বিভিন্ন ক্লাস করেছি, অনলাইনে করেছি, কোচিংয়ে করেছি। ক্লাস করে আসলে আগে বোঝার চেষ্টা করেছি, কারণ গ্রামার, ইংরেজি গ্রামারটা আমাদের একটু আমরা যদি একটু না বুঝি বা না বুঝে বুঝে করি তাহলে আমাদের আসলে একটু সমস্যা হয় বা অনেক কিছু ধরে বোঝা যায় না ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যেটা হয়। তা আমি প্রথমে নিজের বেসিকটা ক্লিয়ার করেছি এগুলা। আর পাশে আমি নিট বইটা রেখেছি, কারণ যাদের একদমই বেসিক নিয়ে কোনো আইডিয়া নেই। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধরে কিন্তু মাস্টার বইটা পড়বেন না। আর মাস্টার বইটা কিন্তু আমি কিনেছি বেশি দিন হয় নাই, প্রায় 2-3 মাসের মতো হয়েছে, ওটা আমি শেষের দিকে নিয়েছি। আমি আগে আমার গ্রামারের বেসিকটা ঠিক করেছি। গ্রামার আমি বিভিন্ন ক্লাস থেকে, কোচিংয়ের ক্লাস বলেন, অনলাইনে বিভিন্ন ক্লাস থেকে আমি গ্রামার নোট করে গ্রামারগুলো পড়েছি। তারপরে সাথে আমি নিট বইটা রেখেছি বেসিকটা স্ট্রং করার জন্য। আমি কোনো বই আপনাদেরকে সাজেস্ট করব না, যার যেটা ভালো লাগে। আমাকে এই বইগুলো কেউ সাজেস্ট করে নাই বা কোনো প্রমোশনের না, আমি বইগুলো দেখছি, আগে যাচাই করছি যে আমার কাছে আসলে আমার দুর্বলতাটা কোন জায়গায়, আমার কোন বইটা পড়লে আমার জন্য ভালো হবে, আর আমি ওই অনুযায়ী বই কিনেছি। তো বেসিকটা যদি আপনার একদমই বেসিক সম্বন্ধে আইডিয়া না থাকে, সে জায়গায় আপনারা নিট বইটা রাখতে পারেন। নিট বইটা রাখবেন, বিভিন্ন ক্লাস টাস করবেন। আর অনলাইনেও কিন্তু গ্রামারের অনেক, ইউটিউবে বলেন, অনেক ক্লাস থাকে, যে হচ্ছে আপনার একদমই বেসিক নাই, তখন আপনি এগুলো রাখতে পারেন। আর MP3 বইটা আমার বোনের বই, ওই বইটা আমার আসলে খুব ভালো লেগেছে। আমি কিন্তু ফার্স্টে বিভিন্ন ক্লাস করেছি, দেন হচ্ছে নিট বইটার সাথে রেখে বেসিকটা ঠিক করেছি। এগুলো ঠিক করার পরে হচ্ছে যে আমি MP3 বইটা পড়েছি, এটা আমার না, বাট এই বইটা মোটামুটি ভালো। তো এগুলা শেষ করে আমি আগে যে অনলাইন বিভিন্ন ক্লাসগুলো করেছি, দেন নিট বইটা পড়েছি, MP3 বইটাও রাখছি সাথে, এটা যদি ভালো লাগে কারণ নিতে পারে। এগুলো শেষ করার পরে জাস্ট আমি এখন মাস্টার বইটা নিয়েছি, কারণ মাস্টার বইতে হিউজ পরিমাণ কোশ্চেন থাকে। কারণ কোশ্চেনগুলো দেখলে আসলে বোঝা যায় যে পরীক্ষায় কোন প্যাটার্নের কোশ্চেন আসে। এই জন্য আসলে মাস্টার বইটা রেখেছি। মাস্টার বইটা কিন্তু আপনারা ধরেই নেবেন না, কারণ হচ্ছে যে ধরে মাস্টার বইটা নিলে মাস্টার বইটা আপনাদের হিউজ বড় আর অনেক কোশ্চেন থেকে মাথা আপনাদের ঘোলাই যেতে পারে। আপনারা আগে বেসিকটা ঠিক করেন, তারপরে মাস্টার বইটার সাথে রাখবেন, কিন্তু ধরে আসলে কেউ মাস্টার বইটার সাথে রাখবেন না, এটা সবার শেষের দিকে। আচ্ছা, আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে যে বেসিক থেকে কিভাবে পড়বেন না পড়বেন।
যদি ভালো লাগে পরবর্তী ভিডিও কী টাইপের চাচ্ছেন সে সম্বন্ধে আমাকে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।